আসসালামু আলাইকুম। আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ। আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির ৬৮ নাম্বার ওয়ার্ড, ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড। খুবই একটা জমজমাট এবং একটা সেন্টার পয়েন্ট বলা চলে। ঢাকার উত্তর দিকে যাওয়ার, দক্ষিণ সব দিকে যাওয়ার, ঠিক আছে। এখান থেকে রামপুরা, বনশ্রী, এয়ারপোর্ট, বাড্ডা, উত্তরা, এদিক দিয়ে যাত্রাবাড়ি, এদিক দিয়ে নদী পার হইলে তারাপো পৌরসভা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা বনশ্রী যাইতে সামনেই মিরপাড়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে একটা উর্মি গার্মেন্টস, খুবই একটা বড় গার্মেন্টস। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার রামপুরা বনশ্রী রোড, টিভি সেন্টার রোড, সামনেই মিরপাড়া বাস স্ট্যান্ড, সামনেই মিরপাড়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে মিরপাড়া বাস স্ট্যান্ড। এই মিরপাড়া বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট অটোতে, সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট অটোতে এই সামনে গেলেই ৪ মিনিট ৫ মিনিট গেলেই শীতলক্ষা নদী, মানে ঢাকা সীমানা শেষ। ঢাকার সীমানা শেষ, রূপগঞ্জের সীমানা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সীমানা আরম্ভ, ঠিক আছে। বালু নদী বলে এটা। বালু নদী পার হইলেই রূপগঞ্জের সীমানা আরম্ভ। এটা স্টাফ কোয়ার্টার রামপুরা রোডের মিরপাড়া বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে। এটা দিয়ে আপনার ডাইরেক্ট উপশহরে যাওয়া যায়, পূর্বাচল উপশহরে যাওয়া যায়। এটা অবশ্যই অনেক বড় রাস্তা হবে, ঠিক আছে। এটা এই নদী, সামনে ব্রিজ, এটা ঢাকা সীমানা শেষ, ঢাকা ডেমরা, এটা ডেমরা এলাকা, এটা ডেমরা এলাকা, ডেমরা সীমানা শেষ। এটা ব্রিজ, বালু নদীর উপরে ব্রিজ। এই ব্রিজটা পার হইলেই রূপগঞ্জ আরম্ভ, রূপগঞ্জের চনপাড়া পূর্বগ্রাম, ঠিক আছে। পূর্বগ্রাম কায়েতপাড়া ইউনিয়ন বলে এটা। এটা বালু নদী, এটা হচ্ছে বালু নদী। আমি যে জায়গাটা দেখাচ্ছি এটার পুরোপুরি লোকেশন দেওয়ার চেষ্টা করতেছি। এদের ব্রিজ পার হয়ে গেলাম, পার হইয়া এটা আমরা চনপাড়া চলে আসলাম। চনপাড়া, এটা চনপাড়া মোড়, ঠিক আছে। এইখান থেকে পুলিশ হাউজিং আরম্ভ হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের, এটা কায়েতপাড়া ইউনিয়ন, পুলিশ হাউজিং আরম্ভ হয়েছে। এটা পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনার একদম পূর্বাঞ্চল উপশহর পর্যন্ত বিরাট একটা রাস্তা যাবে, অনেক বড় একটা রাস্তা যাবে। এদিক দিয়ে যাবে রাস্তাটা, ঠিক আছে। এটা অনেক বড় রাস্তা হবে। এটা একটা জমজমাট এলাকা। এটা চনপাড়া মোড় বলে, চনপাড়া মোড়ের মূল সেন্টার পয়েন্ট। চনপাড়া এলাকার এটা মূল সেন্টার পয়েন্ট। রূপগঞ্জের চনপাড়া, এটা চনপাড়া কায়েতপাড়া ইউনিয়ন। এই চনপাড়া মূল সেন্টার পয়েন্ট। চনপাড়া মোড় থেকে ১ থেকে ১.৫ মিনিটের হাঁটার রাস্তা আছে, অবশ্যই হাঁটে যাওয়া যায়। এদিক দিয়া চমৎকার লোকেশনটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। জমজমাট এলাকা। ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এখানে ভাড়া হচ্ছে ১০ টাকা। মিরপাড়া থেকে এখানে ভাড়া হচ্ছে ১০ টাকা অটো ভাড়া। সর্বোচ্চ ৭ থেকে ৮ মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মসজিদ, এটা মসজিদ, অনেক আগের মসজিদ এই মসজিদটা। এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া গ্রাম। খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, ভাড়ার খুব চাহিদা আছে এখানে, ঠিক আছে। এই একটু সামনে গেলে এটা আবার বালু নদী। ওই ব্রিজটাতে পার হয়ে আসলাম, যেই নদী বালু নদী, এই বালু নদী। এই বাড়িটা একদম নদীর কোল ঘেঁষা, ৫ শতাংশের বাড়ি,
5 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, 2 তলার মধ্যে মুরগির ফার্ম আছে। ঠিক আছে, ভিতরে ঢুকলাম, 2 ইউনিটের বাড়ি করছে। 5 শতাংশের মধ্যে মোটামুটি 3.5 শতাংশের মধ্যে বাড়িটা, আর বাকি টুকেট খালি রাখছে। এটা হচ্ছে বালু নদী। নদী পার হইলই ঢাকা মৌজা, মানে ড্যামরা এলাকা। এই বাড়িটা চমৎকার, মানে নদী যারা নিয়ে ওয়েদার চেঞ্জের জন্য বাড়ি কিনবেন তারা এই বাড়িটা দেখতে পারেন, যেহেতু এটা ঢাকার একদম কাছাকাছি, মানে ঢাকাইতে বলা চলে, এটা একদম কাছাকাছি। 5 শতাংশের মধ্যে 5 তলা ফাউন্ডেশন, 3.5 শতাংশের, মোটামুটি 3.5 শতাংশের মধ্যে বাড়িটা। আপনি বাকি 1.5 শতাংশ উঠান করা আছে, বাউন্ডারি করা বাড়ি। যতটুকু মনে হইলো বেজাল মুক্ত বাড়ি। ঠিক আছে, একদম নদীর কোল ঘেঁষা বাড়ি। অবশ্যই সরকারি সীমানা বাদে বাড়িটা করা হয়েছে। ঠিক আছে, এই বাড়ির ভিতরে থাইকা মানে আজীবন নদীর বাতাস পাওয়া যাবে, আজীবন নদীর বাতাস পাওয়া যাবে। এটা উঠান, উপরে ফার্ম, মুরগির ফার্ম, নিচে হচ্ছে 2টা ইউনিটের বাড়ি, 2টা ইউনিটের বাড়ি। আমি একটা ইউনিট দেখানোর চেষ্টা করতেছি। পুরোটা টাইলস করা, 3 রুমের ফ্ল্যাট। ঠিক আছে, 3 রুমের ফ্ল্যাট। টুকটাক কাজ, মানে রঙের কাজ এখনও চলমান, টুকটাক রঙের কাজ এখনও চলমান। রুচিশীল মানুষের আর কি এই বাড়িটা একটা রুচিশীল মানুষের, খুবই সুন্দর করছে। বিশেষ টাকার প্রয়োজনে উনি বিক্রি করতে বাধ্য। ওই যে এটা নদী, ঘরে বসেই নদীর আজীবন বাতাস পাওয়া যাবে। এটা নদী, এই নদী পার হইলেই ঢাকা মৌজা। নদীর এপার হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়াতপাড়া ইউনিয়নের চনপাড়া গ্রাম, আর ওই পারে হচ্ছে ড্যামরা এলাকা। যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। মালিক আমার আত্মীয় লেভেলের লোক। যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই ন্যায্য মূল্যে, অবশ্যই আমি সবই ন্যায্য মূল্যে, একদম সঠিক দামেই বাড়িঘর কেনাবেচার সাথে যুক্ত। এটা একদম ঘরে বইসা নদীর পরিবেশ, মানে নদীর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এটা নদী। মানুষ তো নর্মালি এরকম পরিবেশে বাড়িঘর করতে চায়। ঠিক আছে, পুরোটা টাইলস করা। যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। বাড়ির মূল্য হচ্ছে 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা। 5 শতাংশের মধ্যে 3.5 শতাংশের মধ্যে এই বাড়িটা, আর বাকিটা খালি উঠান করা। সাথে রাস্তা আছে, একদম ডাইরেক্ট ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে অথবা মিরপাড়া বাস স্ট্যান্ড থেকে এখানে গাড়ি চলে আসবে। মিরপাড়া বাস স্ট্যান্ড থেকে কিংবা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 12 মিনিট। আহমেদ রেল মিডিয়া অবশ্যই ফ্রেশ, ভেজালমুক্ত এবং আকর্ষণীয় জমি বাড়ি নিয়ে কাজ করার সর্বদা চেষ্টা করে। এটা হচ্ছে গুদারাঘাট, পাশে গুদারাঘাট। এই হচ্ছে বাড়ির বাইরের লুকিং, প্রায় নতুন বাড়ি। এটা রাস্তা, গুদারাঘাট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।